হরে কৃষ্ণ সমস্ত ভিউয়ার্সদের আবারও এই চ্যানেলে প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন রাধা অষ্টমী মহোৎসব 11ই সেপ্টেম্বর 2024। আজকে এই ভিডিওতে আমি এই রাধা অষ্টমী পালন করার ফলে আমাদের কি কি লাভ হবে। রাধা অষ্টমী পালন করার অনেক অনন্ত মহিমা মাহাত্ম্য বিভিন্ন শাস্ত্রে বর্ণনা রয়েছে। আজকের এই ভিডিওতে আমি তার ভিতর থেকে 11টি মহাফল লাভ হবে এই একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে 1 কোটি ব্রহ্মহত্যার পাপ বিনাশ হয়ে যাবে। এবং এই রাধাষ্টমী পালন করার ফলে আমরা রাধারানীর কৃপা লাভের সহজ উপায় কি এবং রাধারানীর সবচাইতে প্রিয় উপকরণ কি কি, যেমন কোন ফুল তার প্রিয়, কোন কোন ধরনের ভোগ নিবেদন করলে তিনি খুশি হন, কোন কোন সবজি তার প্রিয়, কোন কোন ফল তার প্রিয়, কোন কোন কীর্তন গীত তার প্রিয়, কোন কোন বাদ্যযন্ত্র তার প্রিয়, কোন কোন পশু কোন কোন পাখি তার প্রিয়, এই উপকরণগুলোর বিশেষ বর্ণনা শাস্ত্রে রয়েছে, তা নিয়ে আলোচনা করব। কলিযুগে রাধাকৃষ্ণের উপাসনার পন্থা কি এবং এই কলিযুগে অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, এই গৌরলীলায় রাধারানী কী রূপে অবতীর্ণ হয়েছেন। এই ব্রত পালন অনেকেই করবেন, কিন্তু কখনো কখনো ব্রত পালন করতে গিয়ে কোনো রকম ত্রুটি হয়ে যায়, ভুল হয়ে যায়। এইভাবে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে তার জন্য কি করতে হবে, সেই ত্রুটি থেকে মুক্ত হয়ে কিভাবে পূর্ণরূপে এই রাধাষ্টমী ব্রত পালন করলে আমরা রাধারানীর সম্পূর্ণ কৃপা লাভ করতে পারব, তাই বিস্তারিতভাবে আপনারা এই ভিডিওতে শ্রবণ করবেন। পরবর্তী ভিডিওতে আমি রাধারানী কে, রাধারানীর পরিচয়, তার পিতামাতা কে, তিনি কিভাবে আবির্ভূত হলেন, শ্রীকৃষ্ণের সঙ্গে তার কী সম্পর্ক, ব্রতের আরও বিস্তারিত মাহাত্ম্য এবং ষোড়শ উপাচারে 16টি উপাচারে কিভাবে রাধারানীর পুজো করতে হবে, সেই 16টি উপাচারের নাম সহ 16টি উপাচার কিভাবে প্রয়োগ করবেন এই বিশেষ তিথিতে, তা নিয়ে আলোচনা করব। 16 উপাচারে পূজা এবং উপবাসের বিধি, কতক্ষণ উপবাস থাকবেন, উপবাসের পরে কি খাবেন, অন্ন খাবেন না ফল খাবেন, কি খাবেন, সেটা নিয়ে আলোচনা হবে। সংকল্প মন্ত্র কিভাবে উচ্চারণ করবেন, কখন সংকল্প করবেন, অভিষেক কিভাবে করবেন, অভিষেকে কি কি লাগবে, বাড়িতে যারা রয়েছেন তারা অতি সহজে কিভাবে অভিষেক করবেন, যাদের বাড়িতে বিগ্রহ নেই তারা কিভাবে অভিষেক করবেন, পুষ্পাঞ্জলি কোন পুষ্প বা ফুল রাধারানীকে দেবেন, আর পুষ্পাঞ্জলির মন্ত্র কি সেটা বলে দেব। আর শেষের দিকে ক্ষমা প্রার্থনা এবং প্রণাম, এই নিয়ে পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আর যারা এই ভিডিওটি ইউটিউবে আপনারা শ্রবণ করছেন, যদি প্রথমবার আপনি শ্রবণ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দেবেন। যারা ফেসবুকে শ্রবণ করছেন আমাদের এই পেজটিকে ফলো করবেন। হরে কৃষ্ণ। তো প্রথমেই আসন্ন রাধাষ্টমী
উপলক্ষে এই রাধাষ্টমী মহাব্রত পালন করার 11টি মহাফল নিয়ে আলোচনা করার প্রথমেই রাধারানীর চরণে আমরা প্রণাম করব। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। জয় শ্রীমতী রাধারানী কি জয়। তো শাস্ত্রে বলা হয়েছে যে রাধারানী হচ্ছেন ভগবানের সবচাইতে শ্রেষ্ঠ ভক্ত এবং প্রিয় ভক্ত। তাই আমরা যদি কৃষ্ণকে সন্তুষ্ট করতে চাই তাহলে কৃষ্ণের ভক্তের কৃপার মাধ্যমেই আমরা কৃষ্ণের কৃপা আরও বেশি লাভ করতে পারব। তাই 11টি মাহাত্ম্য নিয়ে যেহেতু আমি আলোচনা করব এবং তার প্রিয় উপকরণ নিয়ে আলোচনা করব, ভিডিওটি কিন্তু একটু বড় হবে, তাই আপনারা অধৈর্য হবেন না। প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শ্রবণ করবেন। আর বারবার আমি একটি কথাই বলি, আপনি কিন্তু অবশ্যই শ্রবণ করে ভিডিওটিকে অন্যকে শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু রাধারানী আরও বেশি খুশি হবেন। কেননা আপনার জন্য অন্য কোনো ভক্ত রাধারানীর এই মাহাত্ম্য শ্রবণ করে রাধাষ্টমী ব্রত পালন করবেন, এর ফলে আপনি রাধারানীর আরও কৃপা লাভ করবেন। তাই রাধাষ্টমী পালন করলে, একটি মাত্র রাধাষ্টমী যদি কেউ পালন করে, ধরুন আপনি জীবনে কখনো রাধাষ্টমী পালন করেননি, এই বছর 11ই সেপ্টেম্বর আপনি পালন করবেন, তো যেভাবে আমি বলছি এইভাবে যদি কেউ পালন করেন শাস্ত্রের নির্দেশ অনুসারে, তাহলে তিনি কী হবে, 1 নম্বরে কী হবে, কী মহাফল হবে, রাধাষ্টমী পালন করলে 1 কোটি ব্রহ্মহত্যার পাপ তার বিনাশ হয়ে যাবে। 1 কোটি ব্রহ্মহত্যার পাপ। আমরা যে কখন এই জীবনেই হোক বা আগের জীবনেই হোক কিছু না কিছু পাপ তো আমরা করেছি, সেটা ব্রহ্মহত্যা হতে পারে, গোহত্যা হতে পারে, ভ্রূণ হত্যা হতে পারে, পিতামাতা হত্যা হতে পারে, কোনো প্রাণী হত্যা হতে পারে। এইভাবে কোনো পাপ করলেই তার জন্য কিন্তু আমাদের দুর্ভোগ হয়, কষ্ট হয়। তো পাপকর্ম এরকম বিভিন্ন প্রকার রয়েছে, সেটা বিস্তারিত আজকে আলোচনা করব না। সেটা জানতে চাইলে আপনারা কমেন্ট করবেন কিভাবে পাপকর্ম হয়, পাপকর্ম না করতে চাইতেও কেন পাপ হয়, সেটা বিস্তারিত পরে আমরা আলোচনা করব। তাহলে 1 নম্বর হচ্ছে কোটি ব্রহ্মহত্যার পাপ বিনাশ হয়ে যাবে যদি একটি মাত্র রাধাষ্টমী ব্রত আমরা পালন করি। দ্বিতীয় হচ্ছে সহস্র একাদশী ব্রত। সহস্র মানে 1000, 1000টি একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয়, হ্যাঁ, তার থেকেও 100 গুণ ফল, তার থেকে 100 গুণ বেশি ফল লাভ হয় এই রাধাষ্টমী ব্রত পালন করলে। তাহলে দ্বিতীয় নম্বর বোঝা গেল, সহস্র একাদশী পালনের যে ফল, তার থেকেও 100 গুণ বেশি ফল লাভ হয় এই রাধাষ্টমী ব্রত পালন করলে। দেখুন মহাফল। 11টির মধ্যে কটি হলো? 2টি, মনে রাখবেন। একদম হিসাব করে গুনে গুনে কিন্তু আমি শাস্ত্র থেকে বলবো, এটা শাস্ত্রের বাণী। তৃতীয় নম্বর হচ্ছে কেউ যদি পর্বত সমান, মানে পর্বত মানে সবচেয়ে উঁচু, পর্বত সমান সোনা যদি কেউ দান করে, পর্বত সমান সোনা কেউ যদি দান করে, তার ফলে সেই দান যিনি করছেন যে ফল পাবেন তিনি, তার থেকেও 100 গুণ বেশি ফল লাভ হয় একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে। এই জন্য রাধাষ্টমী এই ব্রতের এই শুভ তিথিতে কিন্তু দান করা উচিত। কি কি দান করবেন? যেমন এইখানে বলছে সোনা দান, স্বর্ণ দান করা, গাভী দান করা, ভূমি দান করা, অর্থ দান করা, বৈষ্ণবদের ভোজনের জন্য অন্ন দান করা, ভগবানের অভিষেকের জন্য দুধ, দই, ঘি, মধু এই খরচ দান করা, পুষ্প ফুল দান করা, ফল দান করা, যা কিছুই দান করবেন না কেন সেটা কিন্তু এই পর্বত সমান সোনাদানের ফল থেকে অধিক ফল লাভ হবে এই ব্রত পালন করলে। 4 নম্বর হচ্ছে কেউ যদি সহস্র কন্যা দান করে সৎপাত্রে,
সহস্র কন্যাদানের ফল তিনি এই একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে অনায়াসে লাভ করবেন। কন্যাদান এটা কিন্তু শ্রেষ্ঠ দান। বস্ত্রদান, ভূমিদান, বিভিন্ন প্রকার দান আছে। 5 নম্বর হচ্ছে গঙ্গা, যমুনা, বিভিন্ন যে পবিত্র তীর্থ আছে, পৃথিবীতে অনেক তীর্থ আছে, সমস্ত তীর্থ স্নানের, তীর্থ দর্শনের, তীর্থগমনের সমস্ত ফল তিনি এই ব্রত পালন করলে লাভ করতে পারেন। 6 নম্বর হচ্ছে যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলায়ও রাধাষ্টমী ব্রত পালন করে, তাহলে তার কোটিকুল সহ বিষ্ণুলোকে বাস করবেন। যদি কেউ মনে করে ঠিক আছে, অবহেলা করে, না জেনে, অজ্ঞাতভাবে যে কোনো কারণে আজকে সে খেতে পারেনি, ঘুমাতে পারেনি, তো এইভাবে না খেয়ে থাকে, বা কেউ বলেছে ওকে, তার ইচ্ছা নেই কিন্তু জোর করে মানে তাকে পালন করার জন্য বলা হয়েছে, তার কোনো ইচ্ছে ছিল না, অনিচ্ছাকৃতও যদি করে এরকম, তাহলে তার ফলেও সে কী হবে, তার কোটিকুল, এককুল নয় কোটিকুল বিষ্ণুলোকে গমন করবেন। 7 নম্বর বলা হচ্ছে গো হত্যা, ব্রহ্মহত্যার পাপ একবার ব্রত পালন করলে ক্ষয় হয়ে যায়। গোহত্যা, ব্রহ্মহত্যা, এখানে আবার বলা হচ্ছে। গোহত্যা হচ্ছে মহাপাপ। 8 নম্বরে বলা হচ্ছে যদি কোনো মূঢ় ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে, তাহলে শতকোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পায় না। কেউ জানলো যে রাধাষ্টমী ব্রত পালন করা উচিত, এত মাহাত্ম্য রয়েছে, যদি সে এটা তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করে এটা পালন না করে, তাহলে তার অনেক শাস্তি হবে। তাহলে শতকোটি কল্পেও তার নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না। শত কোটি কল্প, তাহলে এক কল্প কত? ব্রহ্মার একটি দিনকে বলা হয় এক কল্প। সেটা কেমন? যেমন কলিযুগের সময়সীমা হচ্ছে 4,32,000 বছর, এই সময়সীমাকে 2 দিয়ে গুণন করলে 8,64,000 বছর। আবার এই 4,32,000কে 3 দিয়ে গুণন করলে কি হবে? 12,96,000 বছর। এইভাবে আবার 4,32,000 বছরকে 4 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে সত্যযুগের সময়সীমা। এইভাবে সত্য, ত্রেতা, দাপর, কলি এই 4টা যুগের সময়সীমাকে যোগ করে 1000 দিয়ে গুণন করলে যে সময়সীমাটি হবে সেটা হচ্ছে ব্রহ্মার এক দিন বা এক কল্প। এই রকম ব্যক্তি শতকোটি কল্পেও তার নরক যন্ত্রণা থেকে সে নিষ্কৃতি পাবে না, যদি সে রাধাষ্টমী ব্রত পালন করতে অলসতা করে বা অবহেলা করে। তাহলে ভুলেও কিন্তু আপনারা এই ব্রতটি কিন্তু অবহেলা করবেন না। আর পরবর্তী ভিডিওতে তো আমি বলে দেবো কতক্ষণ উপবাস থাকবেন। রাধারানী কিন্তু কৃষ্ণের থেকে আরও বেশি কৃপালু। কৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছেন আপনারা অনেকেই, মধ্যরাত্র পর্যন্ত উপবাস থেকেছেন, কিন্তু রাধাষ্টমী ব্রত পালন করতে আপনাকে মধ্যরাত পর্যন্ত উপবাস থাকতে হবে না, খুব অল্প সময়। কতক্ষণ রাখবেন সেটা পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু আমন্ত্রণ রইল। এটা খুব সহজ। পরেরটি তাহলে শুনুন। 9 নম্বর, যে ব্যক্তি এই ব্রত পালন করে না সে যদি কোটিকল্প নরক বাস করে, পৃথিবীতে জন্মগ্রহণ করলে বিধবা হয়ে যায়। তাহলে 9 নম্বর কি বলা হলো? যে ব্যক্তি এই ব্রত পালন করে না সে যদি কোটিকল্প নরক বাস করে, নরকে বাস করার পরে যদি তার আবার এই মনুষ্যকুলে জন্ম হয়, জন্ম হলে সেই স্ত্রীলোক, তিনি বিবাহিত হলে তার পতি কিন্তু বাঁচবে না, তার পতি কিন্তু মৃত্যুবরণ করবে, অর্থাৎ তিনি বিধবা হয়ে যাবেন। এবং 10 নম্বর হচ্ছে যদি কেউ রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারে।
শ্রদ্ধা সহকারে এই মাহাত্ম্য বিভিন্ন শাস্ত্রে রয়েছে। এটা অনেক শাস্ত্রে, একটি দুটি শাস্ত্রে বর্ণনা নেই, বহু বহু শাস্ত্রে বর্ণনা আছে। তো সেই সমস্ত শাস্ত্রের কোথায় কোথায় বলেছে সেই শ্লোক উচ্চারণ করে যদি আমি এই ভিডিওটি আমি তৈরি করি, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাই আমি সেই শাস্ত্র থেকে শ্লোকের বঙ্গানুবাদ আমি সহজ ভাষায় আপনাদেরকে বললাম, যাতে আপনারা মাহাত্ম্য শুনে এই ব্রতটি পালন করেন। লাস্ট আরেকটি মাহাত্ম্য রয়েছে 11 নম্বর। কৃষ্ণের কৃপা সহজে লাভ করা যায় না, কেননা কৃষ্ণ সবাইকে কৃপা করেন না। সেই জন্য কৃষ্ণের কৃপা করেন কৃষ্ণের ভক্ত। তাই কৃষ্ণের অনেক ভক্ত আছে, যে যত প্রিয় ভক্ত তিনি তত আমাদেরকে কৃপা করতে পারেন। তাই রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের 100% শুদ্ধ ভক্ত। তাই রাধারানীর চরণ আশ্রয় করলে, রাধারানীকে প্রার্থনা করলে, বিশেষ করে তার এই শুভ জন্মদিনে আমরা যেমন জন্মদিনে কাউকে উইশ করি, তাই এই শুভ জন্মদিনে রাধারানী খুব খুশি, খুব আনন্দিত থাকেন। যে কোনো নগণ্য ব্যক্তি, যে কোনো পাপী ব্যক্তি তার কাছে এসে প্রার্থনা করবেন, হে রাধারানী, আপনি তো বৃন্দাবনের ঈশ্বরী, আপনি তো অত্যন্ত কৃপাময়ী, আমার মতো পাপীকে আপনি কৃপা করুন। তাহলে তিনি যদি একবার প্রসন্ন হয়ে যায়, তাহলে এই জগতের যিনি মালিক প্রভু শ্রীকৃষ্ণ আপনার প্রতি প্রসন্ন হয়ে যাবেন। আপনার এই জগতে কোনো ধন ঐশ্বর্য পুত্র কন্যা সম্পত্তি কোনো কিছুর অভাব হবে না, এবং এই জগতের পরে ভগবানের যে নিত্যধাম গোলক ধামে গিয়ে ভগবানের পাশে গিয়ে তাকে আপনি হাওয়া করতে পারবেন, তার সামনে কীর্তন করতে পারবেন, সাক্ষাৎ তার সঙ্গে বাস করার সৌভাগ্য দান করবেন শ্রীমতী রাধারানী। তাই এই রাধাষ্টমী ব্রত আপনারা নিষ্ঠা সহকারে পালন করে এই 11টি মহাফল লাভের সুযোগ থেকে কেউ বঞ্চিত হবেন না। আমি আশা করব আপনারা যারা শ্রবণ করছেন তারা সকলেই বুদ্ধিমান এবং বুদ্ধিমতী, এবং এই রাধাষ্টমী ব্রত পালন করে রাধারানীর কাছে আপনারা প্রার্থনা করবেন, হ্যাঁ, শ্রী রাধিকা কৃপাপূর্বক আমাকে আপনার শ্রী পাদপদ্মের যে সেবা করার সুযোগ দান করুন, আপনার দাস হওয়ার সুযোগ দান করুন, আপনার নিত্য সেবায় যেন আমি যুক্ত হতে পারি। তো কোনো কারণে যদি এই ব্রত পালন করতে ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে কি প্রার্থনা করতে হবে এটা আপনারা মনোযোগ সহকারে দেখে নিন। কোনো কারণে আমাদের এই ব্রত পালনের ত্রুটি বিচ্যুতি হতেই পারে, ভুল ভ্রান্তি হতেই পারে। তবে শাস্ত্রে বলা হয়েছে যে 1600 প্রকার যে পুজো করার পরে ক্ষমা প্রার্থনা করা, প্রণাম করা, ভগবানের কাছে আত্মনিবেদন করে যদি আমরা প্রার্থনা করি, ভগবান খুব কৃপালু, আর ভগবানের ভক্ত তো আরও বেশি কৃপালু। তাই রাধারানীর কাছে আপনারা ক্ষমা প্রার্থনা করবেন। মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যৎপূজিত ময়া দেব পরিপূর্ণম তদস্তু মে। অর্থাৎ আমি মন্ত্রহীনম, আমরা কত মন্ত্র উচ্চারণ করি, এই মন্ত্র অনেক ভুল। একটি মন্ত্র ভুল উচ্চারণ করলে তার যে ফল বিপরীত হয়ে যায়। তাই বলতে হবে, হে অচ্যুত, হে শ্রীকৃষ্ণ, হে শ্রীমতী রাধারানী, আমি মন্ত্রহীনম, আমি কোনো মন্ত্র জানি না। ক্রিয়াহীনম, আমি যে আপনার সেবার জন্য যে সমস্ত কার্যকলাপ করেছি এটা অনেক ত্রুটি রয়েছে। ক্রিয়াহীনম ভক্তিহীনম, ভগবান গীতায় বলেছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম জমে ভক্তা প্রযোচ্ছতি তদহম ভক্ত অপরিতম অস্মামি প্রযতাত্মনা। তাই ভক্তি সহকারে কেউ যদি সামান্য তুলসীপত্র, জল, ফল ভগবানকে উৎসর্গ করে, ফুল উৎসর্গ করেন, তিনি তার ভক্তিপ্লুত উপহার তিনি প্রীতি সহকারে গ্রহণ করেন। ভগবদ্গীতার 9ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে নিজেই বলেছেন ভগবান। তাই ভক্তিহীনম জনার্দন যৎপূজিতম ময়া দেব পরিপূর্ণম তদস্তু মে। তাই যা আমি পুজো করেছি তা যেন
সম্পূর্ণ ত্রুটিহীন হয়ে পরিপূর্ণ হয়ে যায়। রাধারানীর কোন কোন উপকরণগুলো রাধারানীর প্রিয় সেটা আপনারা জেনে নিন। রাধারানীর প্রিয় উপকরণের মধ্যে যেমন ফুল, ফুল ভগবানের খুব প্রিয়। পদ্ম ফুল, শালুক ফুল, তারপরে বকুল ফুল, গোলক চাপা ফুল, গোলাপ ফুল, গন্ধরাজ ফুল, বেলি ফুল, এই সুগন্ধি ফুল রাধারানীর খুব প্রিয়। এই ফুলগুলি ওদিন রাধারানীকে মালা গাঁথতে দেবেন, রাধারানীকে সুন্দরভাবে সাজাবেন, পুষ্পাঞ্জলিতে দেবেন। বিভিন্ন প্রকার ভোগ, দহি কারি, দই দিয়ে তৈরি করা হয়। এই উপাদানটি রাধারানীর খুব প্রিয়, কেননা বৃন্দাবনে তো বেশি সময় গরম থাকে, তাই প্রায় প্রতিদিনই রাধারানীকে এই দহি কারি নিবেদন করা হয়। চিকু ফল কৃষ্ণের এটা অত্যন্ত প্রিয়। সবেদা ফল খুব মিষ্টি, ভেতরে ছোট ছোট কালো কালো বীজ থাকে। এই বীজ ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে এটা রাধারানীকে নিবেদন করবেন। এবং সবজি আছে, যেমন লাউ আছে, তারপরে চাল কুমড়ো, কচু জাতীয় সমস্ত সবজি, শাক রাধারানীর খুব প্রিয়। ক্ষীর, মিষ্টান্ন, লাড্ডু, বরফি, মাখন, দই, দুধ, ঘি, দুগ্ধজাত যে মিষ্টি দ্রব্য রাধারানীর খুব প্রিয়। রাধারানীর যে শাড়ি বা পোশাক উনি পরেন, হলুদ, নীল, সবুজ রঙের যে রং ওনার খুব প্রিয়। রাধারানীর কাছে আমরা প্রার্থনা করতে পারি, রাধে জয় জয় মাধব দইতে, গোকুল তরুণী মণ্ডল মোহিতে, রাধে জয় জয় মাধব দইতে। আরও অনেক কীর্তন আছে। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, জীবনে মরণে গতি, আর নাহি মোর। বা জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। তার সঙ্গে রাধিকা অষ্টকম বা রাধিকা কৃপা কটাক্ষ, এটা যদি পাঠ করতে পারেন খুব ভালো। তো রাধিকা কৃপা কটাক্ষ থেকে কয়েকটি শ্লোক আমি বলে দিচ্ছি, অন্ততপক্ষে এটাও যদি আপনারা করেন খুব মহাফল পাবেন। মহেশ্বরী, ক্রিয়েশ্বরী, সুধেশ্বরী, সরেশ্বরী, ত্রিবেদ ভারতীশ্বরী, প্রমাণ শাসনেশ্বরী, রমেশ্বরী, সমেশ্বরী, প্রমাদ কাননেশ্বরী, ব্রজেশ্বরী, ব্রজাধিপে, শ্রী রাধিকে নমস্তুতে। তিনি হচ্ছেন মহেশ্বরী, সমস্ত ঈশ্বরীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। মহেশ্বরী, ক্রিয়েশ্বরী, সমস্ত ধরনের যত সেবা আছে, কার্যকলাপ আছে, তার মধ্যে রাধারানী হচ্ছেন শ্রেষ্ঠ। যেমন রাধারানীর বিভিন্ন বাদ্যযন্ত্র উনি বাজাতে পছন্দ করেন। বীণা আছে, সিতার আছে, তবলা আছে, মৃদঙ্গ আছে, এই সমস্ত বাদ্যযন্ত্র রাধারানীর অত্যন্ত প্রিয়। এই সমস্ত ক্রিয়াকলাপ উনি সিদ্ধহস্ত। সুধেশ্বরী, সমস্ত সুধীদের মধ্যে উনি শ্রেষ্ঠ। সুধেশ্বরী, সরেশ্বরী, ত্রিবেদ ভারতীশ্বরী, প্রমাণ শাসনেশ্বরী, রমেশ্বরী, সমস্ত আনন্দ দানকারীদের মধ্যে উনি শ্রেষ্ঠ। সমেশ্বরী, যত ধরনের ক্ষমা প্রদানকারী ব্যক্তি আছেন, রাধারানী হচ্ছেন সবাইকে ক্ষমা করেন। প্রমোদ কাননেশ্বরী, ব্রজেশ্বরী, ব্রজাধিপে, রাধিকে নমস্তুতে। এইভাবে রাধিকা কৃপা কটাক্ষ আপনারা পাঠ করতে পারেন। ভাগবতে 5টি বিশেষ গীত আছে, এটাকে বলে পঞ্চগীত। এই পঞ্চগীত রাধারানীর অত্যন্ত প্রিয়, যদি পাঠ করতে পারেন এই দিনে খুব ভালো। একটি হচ্ছে গোপী গীত, দ্বিতীয় হচ্ছে প্রণয় গীত, তৃতীয় হচ্ছে বেণুগীত, চতুর্থ ভ্রমর গীত এবং পঞ্চম যুগল গীত। এই 5টি গীত রাধারানীর অত্যন্ত প্রিয়। রাধারানীর পাখি হচ্ছে টিয়ে পাখি খুব প্রিয়, কোকিল, রাজহংস, ময়ূর ওনার খুব প্রিয়, গাভী, হরিণ তার অত্যন্ত প্রিয়। তুলসী বৃক্ষ ওনার অত্যন্ত প্রিয়।
বটবৃক্ষ, তমাল বৃক্ষ, কদম্ব, কেলি বৃক্ষ ওনার অত্যন্ত প্রিয়। তাই এই বিশেষ বিশেষ দিনে এই সমস্ত বৃক্ষ, লতাপাতা, ফুল, ফল, গীত, কীর্তন যা যা রাধারানীকে খুব আনন্দ প্রদান করবেন, এই গীত কীর্তন আপনারা করবেন। আর এই কলিযুগে রাধারানীর কৃপা লাভের সহজ উপায় হচ্ছে কি, যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি করে জপ করি এবং কীর্তন করি। তাই শাস্ত্রে বলা হচ্ছে যে রাধারানীর কৃপা কটাক্ষ আমরা তখনই লাভ করতে পারব কিভাবে, যথা যথা গৌর পদারবিন্দে, যেরকম যেরকমভাবে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে আমরা আসক্ত হব, যথা যথা গৌর পদারবিন্দে বৃন্দে তো ভক্তি কৃতপূর্ণ রাশি, তথা তথা উৎসর্পতি হৃদয় অকস্মাৎ রাধা কৃপাম্বুদ পদম্ব রাশি। যত পরিমাণে চৈতন্য মহাপ্রভুর চরণে আমাদের শরণাগতি ভক্তি উৎপন্ন হবে, তত পরিমাণে আমাদের রাধা রানীর চরণে আমাদের ভক্তি উৎপন্ন হবে। তাই রাধারানীর চরণে ভক্তি লাভের সহজ উপায় হচ্ছে চৈতন্য মহাপ্রভুর প্রতি আমাদের আসক্তি বৃদ্ধি করা, চৈতন্য মহাপ্রভুর যে ইচ্ছা বাসনা সেটাকে পূর্ণ করা, চৈতন্য মহাপ্রভুর ভাব নিয়ে রাধাকৃষ্ণের সেবা করা, কৃষ্ণের সেবা করা। তো এইভাবে যদি চৈতন্য মহাপ্রভু কীভাবে রাধাকৃষ্ণের মানে শ্রীকৃষ্ণের আরাধনা করেছেন, সেইভাবে যদি আমরা চৈতন্য মহাপ্রভুকে আরাধনা করি, তাহলে আমরা রাধারানীর কৃপা সহজে লাভ করতে পারবো এবং আমরা ব্রজধামে প্রবেশ করতে পারবো। তাই এইভাবে রাধারানীর কৃপা আমরা সহজেই লাভ করতে পারবো এই কলিযুগে। আর কলিযুগে রাধাকৃষ্ণের উপাসনার সহজ উপায়, রাধাকৃষ্ণের পূজা কিন্তু সবাই করতে পারেন। এটা হচ্ছে সবচাইতে শুদ্ধ স্তরে যারা রয়েছেন, নির্গুণ স্তরে রয়েছেন, বৈদিক বিধি ভক্তিতে রাধারানীর সেবা হয় না, রাগানুগ ভক্তিতে, প্রেম ভক্তিতে তার সেবা করতে হবে। তাই কলিযুগে এই রাধাকৃষ্ণের উপাসনার সহজ বিধি হচ্ছে কি, চৈতন্য মহাপ্রভুর আরাধনা করা। কেননা সেই রাধা এবং কৃষ্ণ মিলিত তনু হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। তাই চৈতন্য মহাপ্রভুর আরাধনায় কোনো অপরাধ নেই, উনি অত্যন্ত কৃপালু। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে এটা, এই কৃষ্ণবর্ণ তৃষা কৃষ্ণম সঙ্গপাঙ্গ অস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তনই প্রায়ই যজন্তিহি সুমেধস। তো যারা অত্যন্ত বুদ্ধিমান তারা সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনা করবেন, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুকে আরাধনা করার মাধ্যমে আমরা রাধাকৃষ্ণের আরাধনার একদম সরল পন্থা, সরল বিধি, সহজেই রাধাকৃষ্ণকে আমরা খুশি করতে পারব। আর এই কলিযুগে এই রাধারানী তিনি চৈতন্য মহাপ্রভুর লীলায় উনি এসেছেন। চৈতন্য মহাপ্রভুর লীলায়, গৌরাঙ্গ লীলায় রাধারানী এসেছেন গদাধর পণ্ডিত রূপে, উনি পুরুষ দেহ ধারণ করে এসেছেন। তাই সচিমাতা সবসময় দেখতেন যে নিমাইয়ের সঙ্গে গদাধর সবসময় অবস্থান করতেন। কেননা একদিন চৈতন্য মহাপ্রভু তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে তিনি ক্রন্দন করছিলেন। তাই গদাধরকে জিজ্ঞাসা করেছিলেন এই কৃষ্ণ কোথায়? তখন গদাধর বললেন এই কৃষ্ণ তো তোমার হৃদয়ে রয়েছে। তখন চৈতন্য মহাপ্রভু তার বক্ষ বিদীর্ণ করতে গিয়েছেন। তখন গদাধর তাকে শান্ত করলেন। আর গদাধর ছোটবেলা থেকেই অত্যন্ত শান্ত, স্নিগ্ধ, বৈরাগ্য তার ভিতরে ছিল। তাই কলিযুগে গদাধর পণ্ডিত রূপে রাধারানী কৃষ্ণ কিভাবে উনি ভক্তরূপে রাধারানীর ভাব নিয়ে শ্রীকৃষ্ণের প্রতি তার প্রেম সেবা নিবেদন করেছেন, সেটা দর্শন করার জন্য রাধারানী
গদাধর রূপে এলেন। আর রাধারানীর পিতা হচ্ছেন বৃষভানু রাজা, তিনিও গৌরলীলায় পুণ্ডরিক বিদ্যানিধি রূপে আবির্ভূত হলেন। তাই পরবর্তী ভিডিওতে আমি এই রাধারানীর তত্ত্ব, তার পরিচয়, পুষ্পাঞ্জলি মন্ত্র, অভিষেক পদ্ধতি, ষোড়শোপচারে পূজা, পারণের মন্ত্র, নিয়ম, সংকল্প মন্ত্র বিস্তারিতভাবে আমি আরও বলবো। তাই আজকের ভিডিওতে আর আমি দীর্ঘায়িত না করে সকলকে অনুরোধ রইল 11ই সেপ্টেম্বর এই রাধারানীর প্রীতির জন্য, তার কৃপা লাভের জন্য এই রাধা অষ্টমী ব্রত নিষ্ঠা সহকারে আপনারা পালন করবেন। আর আজকে যে 11টি মহাফল বা মাহাত্ম্য আমি বর্ণনা করলাম, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, অন্যদেরকে শেয়ার করবেন। কোনো প্রশ্ন মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্সে লিখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দ্রুত আপনাদের সঙ্গে আবার মিলিত হব। ততক্ষণ সবাই অপেক্ষা করবেন। হরে কৃষ্ণা।